আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ নাজমুল হক খান তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও ক্লাসে। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর অষ্টম অধ্যায় ব্যয় ও ব্যয়ের শ্রেণীবিভাগ এই চ্যাপ্টারের উৎপাদন ব্যয় বিবরণী নিয়ে। উৎপাদন ব্যয় বিবরণী বলতে কি বুঝি, চলো প্রথমে আমরা তা আলোচনা করি। উৎপাদন ব্যয় বিবরণী। উৎপাদনকারী প্রতিষ্ঠান কোনো একটা নির্দিষ্ট সময়ের জন্য উৎপাদন ব্যয়ের বিভিন্ন উপাদানকে ধারাবাহিকভাবে সাজিয়ে যে বিবরণী প্রস্তুত করে তাকে উৎপাদন ব্যয় বিবরণী বা ব্যয় তালিকা বলে। উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহ সাধারণত আর্থিক বছর শেষে তাদের আর্থিক বিবরণীর অংশ হিসাবে উৎপাদনে ব্যবহৃত উপাদানসমূহের খরচ দেখিয়ে ব্যয় বিবরণী প্রস্তুত করে। প্রতিষ্ঠানের প্রয়োজনে ব্যয় বিবরণী মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক, বার্ষিক যে কোনো সময়ের জন্য তৈরি করা যেতে পারে। পণ্যের উৎপাদন ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় ও মুনাফা নির্ণয়ের জন্য মোট 3টি ধাপে বিবরণী প্রস্তুত করা হয়। একটি উদাহরণের সাহায্যে আমরা আজকে উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুতকরণ শিখব। উদাহরণটিতে বলা আছে যে নিচের তথ্যাবলী থেকে সীমান্ত ফুড প্রোডাক্টসের 30/6/2017 তারিখ পর্যন্ত অর্থ বছরের উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করো। মজুত পণ্য, প্রারম্ভিক, সমাপনী, দুই ধরনের উদ্ধৃত দেওয়া আছে। মজুত পণ্যের মধ্যে দেখা যাচ্ছে 4 ধরনের মজুত পণ্য আমাদের রয়েছে: কাঁচামাল, চলতি কার্য, উৎপাদিত পণ্য, প্যাকিং সামগ্রী। কাঁচামাল যেটা দিয়ে আমরা পণ্য প্রস্তুত করব। চলতি কার্য, চলতি কার্য হচ্ছে বছরের শুরুতে এবং শেষে। বছরের শুরুতে অর্থাৎ বিগত বছরের শেষে যেই পরিমাণ পণ্য অর্ধ সম্পন্ন অবস্থায় বছর শেষ হয়ে গিয়েছিল সেটা হচ্ছে এই বছরের চলতি কার্যের প্রারম্ভিক উদ্বৃত্ত। তেমনিভাবে চলতি কার্যের সমাপনী উদ্বৃত্ত দেওয়া আছে 15,000, যেটা হচ্ছে এই বছর শেষে আমাদের অসম্পূর্ণ কিছু পণ্য থেকে যাবে, তার উদ্বৃত্ত 15,000 টাকা। উৎপাদিত পণ্য যেটা সম্পূর্ণরূপে প্রস্তুত হয়েছে তার প্রারম্ভিক উদ্বৃত্ত আছে 10,500, সমাপনী উদ্বৃত্ত রয়েছে 8,700 টাকা। এছাড়াও প্যাকিং সামগ্রী প্রারম্ভিক উদ্বৃত্ত ছিল 1,000 টাকার, সমাপনী উদ্বৃত্ত আছে 800 টাকার। ক্রয়, ক্রয়ের মধ্যে কাঁচামাল ক্রয় আছে 63,000 টাকার, প্যাকিং মালপত্র ক্রয় রয়েছে 3,000 টাকার। আন্তঃমুখী পরিবহন খরচ, প্রত্যক্ষ শ্রমিকের মজুরি, কারখানার খরচ, যন্ত্রপাতির খরচ, অফিস খরচাবলী, বিতরণ খরচ, বিক্রয় খরচ, বিক্রয় ব্যবস্থাপক ও বিক্রয় কর্মীদের বেতন, কারখানার দালানের মেরামত, ব্যবস্থাপক অথবা পরিচালকদের সম্মানী, বিক্রয়। এই তথ্যগুলোর সাহায্যে আমাদেরকে এখন একটি উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করতে হবে। এই উৎপাদন ব্যয় বিবরণীটি আমরা 3টি ভাগে ভাগ করে উপস্থাপন করব। শুরুতেই উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী। উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী অর্থাৎ যেই পরিমাণ পণ্য আমাদের উৎপাদিত হয়েছে সেই পরিমাণ পণ্যের ব্যয় নির্ণয় করাই হচ্ছে এই উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী প্রস্তুতের উদ্দেশ্য। এখানে আমাদের প্রথমে বিবরণের ঘর, তারপরে 3টি টাকার কলাম দেখা যাচ্ছে ডান পাশে। অর্থাৎ মোট আমাদের 4টি কলাম থাকবে, যার প্রথমটিতে থাকবে বিবরণ আর পরের 3টিতে টাকার ঘর। প্রথমে আমাদের কাঁচামালের প্রারম্ভিক মজুদ, তার সাথে চলতি বছর আমরা যে পরিমাণ কাঁচামাল ক্রয় করেছি সেটা যুক্ত হবে, সাথে সাথে আন্তঃমুখী পরিবহন খরচ বা বহন খরচটাও যুক্ত হবে। তাহলে আমরা পাবো ব্যবহার উপযোগী কাঁচামালের মূল্য। অর্থাৎ আমরা ব্যবহার করতে পারবো এরকম কাঁচামাল আমাদের কাছে
রয়েছে ৭০,৪০০ টাকার। কিভাবে? বছরের শুরুতেই অর্থাৎ প্রারম্ভিক মজুদ কাঁচামালের আমাদের ছিল ৬,৪০০ টাকার। এখন নতুন কাঁচামাল ক্রয় করলাম ৬৩,০০০ টাকার এবং এই কাঁচামালটা আনয়নের জন্য আমাদের খরচ হয়েছে ১,০০০ টাকা। তাহলে মোট ৬৪,০০০ টাকা আমাদের কাঁচামালের মূল্য, ক্রয়কৃত কাঁচামালের মূল্য হিসাবে যুক্ত হবে এবং আমাদের প্রারম্ভিক মজুদ পণ্য আগের ছিল ৬,৪০০ টাকা, তার সাথে যুক্ত হয়ে ৭০,৪০০ টাকা হবে আমাদের মোট ব্যবহার উপযোগী কাঁচামালের মূল্য। তার থেকে বছর শেষে আমাদের যে সমাপনী মজুদ কাঁচামালের রয়ে গেছে সেটা বাদ দিব। বাদ দিলে আমরা পাবো ব্যবহৃত কাঁচামালের খরচ। এই ব্যবহৃত কাঁচামালের খরচ আমরা পেলাম ৬২,৮০০ টাকা। এখন তার সঙ্গে আমরা অন্যান্য প্রত্যক্ষ খরচ, প্রত্যক্ষ ব্যয়গুলোকে যোগ করব। অন্যান্য প্রত্যক্ষ ব্যয়ের মধ্যে রয়েছে যেমন প্রত্যক্ষ শ্রম বা শ্রমিকের মজুরি, তারপর প্রত্যক্ষ খরচের মধ্যে রয়েছে যেমন প্যাকিং সামগ্রী, প্রারম্ভিক মজুদ যোগ প্যাকিং সামগ্রী ক্রয়কৃত পণ্য। তাহলে আমরা প্যাকিং সামগ্রীর প্রারম্ভিক মজুদ ছিল আমাদের ১,০০০ টাকার, তার সাথে আরো যুক্ত হবে ক্রয়কৃত প্যাকিং পণ্য ৩,০০০ টাকা। তাহলে আমাদের মোট প্যাকিং সামগ্রী হলো ৪,০০০ টাকার। কিন্তু সবগুলো এই ৪,০০০ টাকার প্যাকিং সামগ্রী আমাদের ব্যবহৃত হয়নি। বছর শেষে আমাদের ৮০০ টাকার সমাপনী মজুদ প্যাকিং সামগ্রী রয়ে গেছে। এই পরিমাণটুকু বাদ দিলে আমরা পাবো ব্যবহৃত প্যাকিং সামগ্রী। এই ব্যবহৃত প্যাকিং সামগ্রী আমাদের যুক্ত করতে হবে কাঁচামালের মূল্য, প্রত্যক্ষ শ্রম এবং প্রত্যক্ষ খরচ হিসাবে এই প্যাকিং সামগ্রীর ব্যবহৃত প্যাকিং সামগ্রীর ব্যয়টা যোগ করতে হবে। এই তিনটা প্রত্যক্ষ খরচ আমরা যোগ করলে পাবো হচ্ছে মুখ্য ব্যয়, যার পরিমাণ দাঁড়ালো কত? ১,১০,৩০০ টাকা। এখন এই মুখ্য ব্যয়ের সঙ্গে আমরা কারখানার উপরি খরচ যোগ করব। আমাদের উদাহরণে কারখানার উপরি খরচের মধ্যে ছিল কারখানার খরচ, যন্ত্রপাতির অবচয়, কারখানার দালানের মেরামত। অর্থাৎ কারখানার অভ্যন্তরে যত পরোক্ষ খরচ রয়েছে সবই কি কারখানার উপরি খরচ। এই কারখানার উপরি খরচ সমূহ যোগ করলে আমরা মোট কারখানার উপরি খরচ পেলাম ১৫,২০০। পূর্বে নির্ণয়কৃত মুখ্য ব্যয়ের সঙ্গে আমাদের এই কারখানার উপরি খরচ ১৫,২০০ যোগ করলে আমরা পাবো ১,২৫,৫০০ টাকা, যেটা হবে উৎপাদন ব্যয়। এটা হচ্ছে উৎপাদন ব্যয়। তাহলে এটা হচ্ছে আমাদের মোট উৎপাদন ব্যয়। এখন আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে চলতি কার্যের প্রারম্ভিক মজুদ। চলতি কার্য অর্থাৎ অসম্পূর্ণ পণ্যের প্রারম্ভিক মজুদ আমাদের ছিল ১২,৩০০, এটা যোগ করব। আর সমাপনী চলতি কার্য ১৫,০০০ টাকা বাদ দিব। বাদ দিলে আমরা পাবো উৎপাদিত পণ্যের ব্যয়। অর্থাৎ চলতি বছর আমাদের যতগুলো পণ্য উৎপাদন হয়েছে তার ব্যয় হচ্ছে ১,২২,৮০০ টাকা। এভাবেই আমরা উৎপাদিত পণ্যের ব্যয় নির্ণয় করে ফেললাম। এই বিবরণীটাকে আমরা বলছি উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী, যা কিনা উৎপাদন ব্যয় বিবরণীর একটা অংশ। এখন আমরা দেখব কি করে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হয়। এই বিবরণীটার নাম আমরা দিয়েছি বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী। এটাও কি উৎপাদন ব্যয় বিবরণীর একটি অংশ। ৩০ জুন ২০১৭ পর্যন্ত অর্ধ বছরের জন্য প্রথমে আমাদের বিবরণের কলাম এবং আরেকটা কলাম থাকবে, সেটা হচ্ছে টাকার কলাম। পূর্বে আমরা উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণীতে আমরা উৎপাদিত পণ্যের মূল্য বের করে রেখেছি।
এখন আমাদের কি করতে হবে, উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ, যেটা আমাদের উদাহরণের মধ্যে ছিল, সমস্যার মধ্যে ছিল, সেই 10,500 টাকার সঙ্গে আমাদের উৎপাদিত পণ্যের ব্যয় 1,22,800 পূর্বের বিবরণীতে আমরা যেটা বের করেছি সেটা যুক্ত করব। তাহলে আমরা পাবো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, অর্থাৎ বিক্রয়ের উপযোগী সমস্ত পণ্যের ব্যয় হচ্ছে এই 1,33,400 টাকা। এখন এই বিক্রয় উপযোগী সমস্ত পণ্যের ব্যয় থেকে আমাদের বাদ দিতে হবে উৎপাদিত পণ্যের সমাপনী মজুদ, কারণ এই পণ্যটুকু আমাদের এখনো বিক্রয় হয়নি। তাহলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে আমরা যদি উৎপাদিত পণ্যের সমাপনী মজুদ বাদ দেই 8,700 টাকা, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় পাব। বিক্রিত পণ্যের ব্যয় অর্থাৎ যে পরিমাণ পণ্য আমাদের বিক্রয় হয়েছে তার ব্যয় হচ্ছে 1,24,600 টাকা। আরেক বিবরণী আমরা দেখি, সেটা হচ্ছে বিশদ আয় বিবরণী। এটাকেও আমরা উৎপাদন ব্যয় বিবরণী ভেতরে দেখাতে পারি। এখানে আমরা দেখছি 4টি কলাম রয়েছে। বিশদ আয় বিবরণীর 4টি কলাম রয়েছে। প্রথমে থাকবে বিবরণ, তারপরে দ্বিতীয় কলাম, 3টা কলাম থাকবে টাকার কলাম। প্রথমেই আসছে বিক্রয়, যেটা আমাদের সমস্যার মধ্যে দেয়া ছিল 1,79,000 টাকা। তার থেকে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব। বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা পাবো মোট মুনাফা বা মোট লাভ। বিক্রয় থেকে বাদ দিব বিক্রিত পণ্যের ব্যয়, তাহলে আমরা মোট মুনাফা পাবো। এখন এই মোট মুনাফা থেকে আমাদের বাদ দিতে হবে পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়, পরিচালন ব্যয়ের মধ্যে আমাদের রয়েছে প্রশাসনিক উপরি খরচ আর বিক্রয় উপরি খরচ। পরিচালন ব্যয়কে আমরা 2টা ভাগে ভাগ করেছি, একটি হচ্ছে প্রশাসনিক উপরি খরচ আর একটা বিক্রয় উপরি খরচ। তাহলে প্রশাসনিক উপরি খরচ কোনগুলো হবে? অফিসের ভেতরে, অফিসের অভ্যন্তরে আমাদের যত ব্যয় রয়েছে, যত উপরি খরচ রয়েছে সবই কি প্রশাসনিক উপরি খরচ। বিক্রয় উপরি খরচ অর্থাৎ আমাদের গোডাউনের ভেতরে যত ধরনের খরচ রয়েছে, অর্থাৎ বিক্রয় কেন্দ্রে আমাদের যত ধরনের খরচ হয় সবগুলোই কি বিক্রয় উপরি খরচ হিসাবে গণ্য হবে। তাহলে এই প্রশাসনিক এবং বিক্রয় উপরি খরচ এই 2টা মিলে আমাদের হবে কি পরিচালন ব্যয়। এখন দেখা যাক, এখানে প্রশাসনিক উপরি খরচের মধ্যে রয়েছে অফিস খরচাবলী 2,500 টাকা, ব্যবস্থাপক বা পরিচালকের সম্মানী রয়েছে 1,500 টাকা। মোট প্রশাসনিক উপরি খরচ হলো 4,000 টাকা। বিক্রয় সংক্রান্ত খরচ রয়েছে, উপরি খরচ রয়েছে বিক্রয় খরচ 3,200, বিতরণ খরচ 2,000, বিক্রয় ব্যবস্থাপক ও বিক্রয় কর্মীদের বেতন 5,000। মোট বিক্রয় উপরি খরচ 10,200 টাকা। তাহলে প্রশাসনিক উপরি খরচ 4,000 এবং বিক্রয় উপরি খরচ মোট 10,200, এই দুটো যোগ করলে আমরা পাবো পরিচালন ব্যয় 14,200 টাকা। আমাদের মোট মুনাফা থেকে আমরা যদি পরিচালন ব্যয় বাদ দিই তাহলে নিট পরিচালন মুনাফা পাওয়া যাবে 40,200 টাকা। এভাবেই আমাদের উৎপাদন ব্যয় বিবরণী সর্বশেষ ধাপ আমরা সম্পন্ন করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমাদের উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করতে হবে। তোমাদের বাড়ির কাজ হিসাবে একই ধরনের একটি সমস্যা তোমাদের জন্য দেয়া হলো। আশা করি তোমরা সবাই এই উদাহরণটি সঠিকভাবে খুব সহজেই প্রস্তুত করতে সক্ষম হবে। সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।